আমাদের অন্যায় কি? আমরা দিদি শিক্ষা দিই, কোরআন হাদিস পড়াই, এটা আমাদের অন্যায়টা কি? আমাদের কি অন্যায় আছে? আমরা কই যাবো বাবা? আমার তো বয়স শেষ, আমার চাকরি শেষ, আমি আর কই যাবো? আমাদের আমরা কই যাবো? আমাদের যাবার তো কোনো জায়গা নাই। আমরা কোন জায়গায় যাবো? কোনো জায়গায় আমাদের সম্মান নাই, কোনো জায়গায় আমাদের কেউ সম্মান করে না, কেউ মানে না, কেউ আমাদের ভালোবাসে না। এই সরকার আমাদেরকে কতদিন ধরে কষ্ট দিল, দিব দেয় না। আমাদের কেন আমরা না খেয়ে ৭০ দিনের বোঝা পেয়েছি, সরকার আমাদের দিবার চাইছে কিন্তু দেয় না। কেন আজকে আমাদের কেন? আমরা কি করছি? আল্লাহ, আমরা তো কোনো অন্যায় করি নাই। আল্লাহ, আমরা কোরআন শিক্ষা দেই, হাদিস শিক্ষা দেই, এই কারণে আল্লাহ আমাদের উপর আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, যদি আমরা অন্যায় না করি তুমি এই অন্যায় বিচার করো। দুনিয়ার কয়দিন আজাদি তো কাল পরকালে আছে। হে আল্লাহ, তুমি আমাদেরকে দেখো, তোমার কাছে আমরা সাহায্য চাই, তোমার কাছে আমরা বিচার দিলাম। আমরা এই অনারী শিক্ষক, আমরা কেন এইরকম কষ্ট করি? আমাদের কেন নির্যাতন? আমাদের কেন? আমাদের কেন জল? আমরা কোন অন্যায় করছি? দেশের কোনো ক্ষতি করি নাই, দেশের কাউকে অন্যায় করি নাই। আমরা ইসলামের পক্ষে, দেশের পক্ষে সব সময় আমরা সব করি। এ আল্লাহ, আল্লাহ, আমাদের কি অন্যায়? আল্লাহ, এ আল্লাহ, আমাদের কি অন্যায়? এ আল্লাহ, তুমি বিচার করো। আল্লাহ, তোমার আসমান থেকে আমাদের শেষ করে দাও। আপনাদের কাছে আপনি বেতন পান তো সেটার পাচ্ছেন না। আমার সন্তান আছে, আমরা বেতন পাইনি, আমাদের বেতন পাইনি, আমরা 40 বছর অভিনেত, আমরা বেতন পাইনি, আমরা সন্তান আছে, আমরা পরিবার আছে, আমরা না খেয়ে থাকি। সরকার আমাদের বুক কাপ করে না। এই পুলিশ প্রশাসন আজ আমাদেরকে বেতন করেছে, আমরা কি অন্যায় করেছি? মাদ্রাসা অধিদপ্তরে গেছিলাম, তারা আমাদেরকে 2 দিন আসান্বিত করে। আজকে ওরা প্রজ্ঞাপন দেওয়ার কথা, আজকে 41 বছর ধরো তারা আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা কথা বলে আমাদেরকে এইভাবে পার করতেছে। আজকে আমাদেরকে প্রজ্ঞাপন দেওয়ার কথা, আমরা সেই সুবাদে আমরা আজকে সচিবালয়ের গেট পর্যন্ত গেছি, আমরা ভিতরেও যাই নাই। কিন্তু আমরা যখনই গেছি তখন প্রশাসন তখন আমাদের উপরে এটা করছে এবং আমাদের উপরে কাঁদানি গ্যাস এবং এটা বিভিন্ন রকম খারাপ ভাষা করছে। আমরা তাদেরকে হাত জোর করে বলছি, ভাই আমরা আপনাদের সাথে আসি নাই, আমরা আসছি আমাদের পেটের দেয়। আজকে 41 বছরের যে আমাদের দাবি দেওয়া স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার যে জাতীয়করণ, এই জন্য আমরা আসছি, শান্তিপূর্ণভাবে থাকতে চাই, আমাদেরকে একটু কথা বলার সুযোগ করে দেন। কিন্তু তারা আমাদেরকে সুযোগ করে দেয় নাই। না দেওয়ায় আমাদের উপরে বিভিন্ন রকম আমাদের মহিলারা অসুস্থ হয়ে গেছে, আহত হয়েছে, বর্তমান তারা মেডিকেলে, আরও অনেকেই অসুস্থ হয়ে পড়ে আছে এখানে। এই হলো অবস্থা ভাই আমাদের।